আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রোস্ট রান্না করব। বাসায় মেহমান আসবে, তাই আজকে রোস্ট রান্না করব। রোস্টটাকে আগেই আমি আদা লবণ দিয়ে মেখে রেখেছি। এখন এটাকে আমি তেলে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উঠিয়ে রাখবো। তা আমাদের মেহমান আসবে, তো একটু রোস্টের পরিমাণ বেশি, তাই একবারে হচ্ছে না, নেক্সট আবার ভেজে নেব। যেহেতু আমার রোস্টের পরিমাণ বেশি, তাই আবারও দিতে হবে মাংসটা ভাজার জন্য। তাহলে সন্তান যদি সৎ হয়, বিনয়ী হয়, ভাই বোন দূরের কথা, বাবা ও মা ঠকাতে থাকে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বাবা মা সব সন্তানের চোখে একরকম দেখে না। যে সন্তান পরিবারকে এক নরম, এক সময় সেই খারাপ হয়, কথাটা বাস্তব। আমার ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানটা দিলাম, তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, রোস্টের কিছু তেল ছিল ওইটাকেও ঢেলে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হলে আমি যে মশলাটা করেছি, পেস্ট করেছি ব্লেন্ডার, ওটাকে আমি ঢেলে দিলাম ফ্রাই প্যানের ভিতরে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব ও বেরেস্তা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা যে ফ্রাই করে রেখেছি ওটা আমি সব ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে রান্না করব। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি দুধ গুলিয়ে রেখেছি, ওইটাকে আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু চিনি দিয়েছি ওর মধ্যে, তাই দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এভাবেই রোস্ট রান্না করি, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভালোই স্বাদ আছে। তো বাড়িতে কম বেশি অনেকেই রান্না করতে পারে, তো এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগে। এখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা বাড়ে, স্বাদটাও বাড়ে, ভালো লাগে। গাওয়া ঘি দিয়েছি, ভালো লাগবে, টেস্ট আসে। ঘিটা আমার দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন একটু ঢেকে দিলাম, ঢেকে আবার উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি পেঁয়াজের ব্রেস্তাটা আগেই করে রেখেছি, ওইটাকে আমি চিনি দুধ দিয়ে মেখে রেখেছি। আমার রান্নাটা হলে ওইটা আমি উপরে দিয়ে দেব। ওইটা দিলে আরও স্বাদ বাড়ে রোস্টের। যাই হোক, আজকে আমার রোস্ট রান্না শেষ, রোস্ট রেসিপি করা হয়ে গেছে। আমার এই ভিডিওটি কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।